পঞ্চম শ্রেণী চতুর্থ শ্রেণীর প্রিয় শিক্ষার্থী সালদার স্যার ইউটিউব চ্যানেল থেকে তোমাদের সবাইকে স্বাগতম। আজকে তোমাদের জন্য আরও একটি নতুন আঙ্গিকে নতুন ভিডিও নিয়ে এসেছি। এটা হবে তোমাদের গণিত মডেল প্রশ্ন, অর্থাৎ একই ভিডিওতে তোমরা 5টি স্কুলের গণিত মডেল প্রশ্ন দেখতে পারবে। পূর্ণাঙ্গ 5টি আমি গণিত মডেল প্রশ্ন তোমাদের এই ভিডিওতে দেখাবো। তৃতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের জন্য একটা গুরুত্বপূর্ণ তোমার ভিডিও, 50 মার্কের এই 5টি স্কুলের গণিত প্রশ্ন বিশ্লেষণ সহ সম্পূর্ণ সমাধান দেখাবো তোমাদের এই ভিডিওতে। কাজেই তোমরা যারা এখনও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি তারা এখনই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে দাও এরকম আর অনেক ভিডিও পাওয়ার জন্য। আমি প্রথমে 1 নং মডেল প্রশ্ন, এই প্রশ্ন সেটটি আসছে তোমার গিয়ে হলো আম্বিকা কালনা মহিষ মর্দিনী প্রাথমিক বিদ্যালয়। তোমরা দেখতে পাচ্ছ 1 থেকে 8 নম্বর পর্যন্ত প্রশ্ন আছে এখানে। আমি সমস্ত প্রশ্নের উত্তর বিশ্লেষণ করব, এরকম এক এক করে আমি 5টি স্কুলের প্রশ্নের উত্তর সহ বিশ্লেষণ দেখাবো। অর্ধেক পাতিলেবুর তল সংখ্যা কয়টি? আমরা উত্তর যদি দেখি অর্ধেক পাতিলেবুর তল সংখ্যা 2টি, অর্থাৎ এখানে 2টি হবে উত্তর। তারপরে 7/4 ভগ্নাংশটি হলো অপ্রকৃত ভগ্নাংশ, অর্থাৎ উপরে বড় নিচে ছোট থাকলে সেটা অপ্রকৃত ভগ্নাংশ হয়। 3 বছর 5 মাস 7 দিন সমান কত দিন? 1237 দিন। তোমরা 3 বছরকে কি করবে? 365 দিয়ে গুণ করবে, তারপর 5 মাসকে 30 দিয়ে গুণ করবে, সব যোগ করবে আর 7 দিনের সাথে তারপরে এটা আসবে। দুটি মৌলিক সংখ্যার মধ্যে পার্থক্য 2 থাকে, এটা জানি আমরা, যেমন 3 ও 5 দুটি যমজ মৌলিক সংখ্যা। এরপর আয়তঘনের বাহুর সংখ্যা, আয়তঘনের বাহুর সংখ্যা হচ্ছে 12টি, আমরা এখানে 12টি উত্তর দিয়ে দেব। তারপর একাদশ সংখ্যা রোমান হরফ কোনটি? একাদশ সংখ্যা রোমান হরফ হচ্ছে এক্স আই। এরপর আমরা চলে যাবো 2 নম্বর প্রশ্ন, শূন্যস্থান পূরণ করে দুটি সরলরেখার ছেদবিন্দুর সংখ্যা কয়টি? একটি। তারপরে 1 নম্বর 0.001 কিলোমিটার সমান 100 সেন্টিমিটার। 6 অঙ্কের বৃহত্তম সংখ্যা হলো 6টি নয়। 250 কিলোগ্রাম 5 গ্রাম সমান 250.00 কিলোগ্রাম। সরল কোণের মান হচ্ছে 180 ডিগ্রি। তারপর 6 নম্বর 0.01 এর সামান্য ভগ্নাংশের মান হচ্ছে 1/100। এরপর বিন্যাস অনুযায়ী আমরা যদি বলি জেড, অর্থাৎ এবিসিডি লাস্ট থেকে লিখবে জেড ওয়াই এক্স ডব্লিউ, আবার পি কিউ আর এস, এভাবে তোমরা লিখে দেবে। এবার 91 থেকে 86 যদি বলি 5 কম, 86 থেকে 81 মানে 5 কম, 81 থেকে 5 কম সেটাই হবে 76। এরপর আমরা 4 নম্বরের প্রশ্নে চলে যাব। সরল করো। সরল করো প্রথমে হচ্ছে ফার্স্ট ব্র্যাকেট 25 গুণ 3 75, 75কে আবার 15 দিয়ে ভাগ করলে আসবে কত? 5 15 75, অর্থাৎ 5। 50 থেকে 5 গেলে কত থাকবে? 50 থেকে 5 গেলে থাকবে 45, 45কে আবার 5 দিয়ে ভাগ করলে হবে 9, আর এখানে 40কে 8 দিয়ে ভাগ করলে হবে 5। তারপরে 70 থেকে 9 গেলে 61, 61তে 5 যোগ করলে 66। আশা করি বুঝতে পেরেছো। এবার 5 নম্বরের প্রশ্ন, 5 নম্বরের প্রশ্নে কি বলেছে? নির্দেশ মতো উত্তর দাও। 3 থেকে 1 সমস্ত 1/7 যদি বাদ দেই, 3 7 7 কাট, তাহলে এখান থেকে কত থাকে? 3 7 21 বিয়োগ 8, অর্থাৎ 13/7। 13/7কে যদি আমি তোমার মিশ্র ভগ্নাংশ করি 1 সমস্ত 6/7। এরপরের প্রশ্ন, পরের প্রশ্ন হচ্ছে গুণফল নির্ণয় করো। গুণফল নির্ণয় হচ্ছে কি তোমার 256 দিনে কত সপ্তাহ? 256 দিন, 7 দিনে 1 সপ্তাহ আমরা জানি, তাহলে 7 দিয়ে 256কে ভাগ করলে 36 সপ্তাহ এবং 4 দিন অবশিষ্ট থাকবে। তারপরে 4 নম্বর গুণফল নির্ণয় করো। তা আমরা 25 এবং 8 এইটার গুণ করলে 200 হয়, এবং দশমিক তিনটা দশমিক আগে তোমাদের দশমিক হবে। এরপরে আমরা চলে যাব যোগফল নির্ণয় করো। এগুলি নিচে নিচে আমরা দশমিকের যে যোগফল নিচে নিচে বসাবো। তাহলে দেখা গেছে এখানে যদি আমরা একটা শূন্য দেই, তাহলে 3 3 6 আর 2 8, হ্যাঁ 8, এখানে 8 লিখে দিলাম। তারপরে 3 আর 1 4, 2 2 4 আর 2 6, তারপর 7 আর 1 8, তারপর 7 আর 1 8, এভাবে যোগফলটা তোমরা নির্ণয় করে নেবে। যাই হোক, এরপরে চলে যাব আমরা নম্বর 2 দিন 10 ঘন্টা 25 মিনিটে কত মিনিট? 2 দিন 10 ঘন্টা 25 মিনিট মানে কি একদিনে 24 ঘন্টা, অর্থাৎ 2কে 24 দিয়ে গুণ করবে, তারপরে 10 ঘন্টার সাথে যোগ করে তারপরে 25 মিনিট, আবার 58 ঘন্টা, 58 ঘন্টাকে আবার 60 মিনিট, 60 মিনিট 1 ঘন্টা 60 দিয়ে গুণ করবে, তাহলে 3480 মিনিট সাথে 25 মিনিট যোগ করে 3505 মিনিট হবে। এরপর আমরা চলে যাবো 6 নম্বরের প্রশ্ন। 6 নম্বরের প্রশ্ন কি বলেছে? 8 জন লোক একদিনে 150টি বই বাঁধাই করতে পারে, একদিনে 225টি বই বাঁধাই করতে কতজন লোক লাগবে? তাহলে 150টি বই বাঁধাই করে 8 জন, সুতরাং একটি বই বাঁধাই করতে তোমার কি হবে? 8 ডিভাইডেড 150, সুতরাং 225টি বই বাঁধাই করতে, এটা যদি আমি করি, অর্থাৎ আমরা প্রথমে 8কে 225 দিয়ে গুণ করবো, পরে 150 দিয়ে ভাগ করলে 12 জন হবে উত্তর। এরপর আমরা চলে যাব পরের প্রশ্ন 2 নম্বর। 3টি পেনের দাম 75 টাকা হলে 375 টাকায় কতগুলো পেন পাওয়া যাবে? 75 টাকায় পাওয়া যায় 3টি পেন, 1 টাকায় পাওয়া যাবে তোমার কি হলো 3/75, সুতরাং 375 টাকায় পাওয়া যাবে 3 গুণন 75 ভাগ
3 গুণন 375 ভাগ 75, তাহলে এখানে যদি গুণ করি 1125, 1125কে 75 দিয়ে ভাগ করলে 15, অর্থাৎ 375 টাকায় পাওয়া যায় 15টি পেন। এরপর আমরা চলে যাবো গ নম্বরে প্রশ্ন। বাড়িতে 10 লিটার সরষের তেল আছে, তারপরে 750 লিটার করে তেল খরচ হয়, 1 সপ্তাহ পর বাড়িতে কতটা তেল থাকে শুনি। তাহলে আমরা যদি দেখি একদিনে খরচ হয় 750 লিটার, সুতরাং 7 দিনে খরচ হবে, গুণ করব। তাহলে যত মিলিমিটার আসবে, অর্থাৎ 5250 মিলিলিটার আসছে, 7 দিনে খরচ হয় 5 লিটার, আর মিলিলিটারকে লিটার নিলে 5 লিটার 250 মিটার, আর 10 লিটার টোটাল মিলিলিটার ছিল, আর এখানে 5 লিটার 250 বাদ দিলে থাকবে 4 লিটার 750। 1 সপ্তাহ পর বাড়িতে 4 লিটার 750 মিটার তেল থাকবে। এরপর ঘ নম্বর, সুনীল প্রতিদিন গড়ে 1 ঘন্টা 20 মিনিট 30 সেকেন্ড পড়াশোনা করে। সুনীল এক সপ্তাহে কতদিন মিনিট? তাহলে 1 ঘন্টা 20 মিনিট 30 সেকেন্ডকে 7 দিয়ে গুণ করতে হবে। তাহলে গুণফল কী হবে? 7 একে 7 ঘন্টা, 7 2 140 মিনিট, তারপরে 210 মিনিট সেকেন্ড। তাই 210 সেকেন্ডকে যদি আমি 60 দিয়ে ভাগ করি, তাহলে 30 অবশিষ্ট থাকবে, আর 3 6 18, অর্থাৎ 6 মিনিট এখানে চলে আসবে। তারপরে আমার 140 মিনিটকে যদি ঘন্টায় নেই, তাহলে দেখা যাচ্ছে 4 6 24, 3 6 18, 3 6 18 পরে তোমার 358, 60 দুগুণে 120, তারপর 20 মিনিট থাকবে, আর এখান থেকে 3 মিনিট মিনিট এখানে এসে যোগ হয়ে যাবে, আর এখানে টোটালি থাকবে 2 ঘন্টা এক্সট্রা আসলে 9 ঘন্টা 23 মিনিট। এরপরে পরের প্রশ্ন, তোমাদের স্কুলের বন্ধুরা নম্বর, পিকনিকের জন্য 6 কিলোগ্রাম 350 গ্রাম চাল, 5 কিলোগ্রাম 500 গ্রাম ডাল এবং 2 কিলোগ্রাম 200 গ্রাম আলু এবং 1 কিলোগ্রাম সবজি কিনলো। বন্ধুরা মোট কত জনের জিনিস কিনলো? তো চাল 6 কিলোগ্রাম 350 গ্রাম, ডাল 5 কিলোগ্রাম 500 গ্রাম এবং আলু 2 কিলোগ্রাম 200 গ্রাম, সবজি 1 কিলোগ্রাম 100 গ্রাম। শুনো, তাহলে মোট 14 কিলোগ্রাম আর 1050, তো 1050 মানে কি এখান থেকে 1 কিলোগ্রাম আসবে, শুধু 50 গ্রাম থেকে যাবে, অর্থাৎ বন্ধুরা মোট 15 কিলোগ্রাম 15 কিলোগ্রাম 50 গ্রাম জিনিস কিনলো। বিষমবাহু ত্রিভুজ কাকে বলে? যে ত্রিভুজে 3টি বাহু একে অপরের চেয়ে আলাদা এবং অসমান তাকে বিষমবাহু ত্রিভুজ বলে। এই ত্রিভুজের কোনো বাহুই অন্যটির সাথে সমান না, এটা একটা বিষমবাহু ত্রিভুজ। এরপর গোপালদের সোনারপুর একটি জমি আছে। গোপালদের বাবা ঠিক করলেন জমিটি বেড়া দিয়ে ঘিরবেন, তাকে কত লম্বা বেড়া কিনতে হবে? তো গোপালের বাবার বেড়া কিনতে 14 মিটার, 16 মিটার, 25 মিটার, 10 মিটার, 20 মিটার, তাহলে টোটাল হয় কত? যোগ করলে 85 মিটার হয়, তাহলে উত্তর হবে 85 মিটার। এরপরে আমরা চলে যাব 2 নম্বর প্রশ্ন, সেটা হচ্ছে কোনাহাই অ্যাটাচ প্রাইমারি স্কুল 2 নম্বর মডেল প্রশ্ন। তাহলে 2 নম্বর মডেল প্রশ্ন যদি আমরা দেখি, এখানে এই যে সেই 2 নং মডেল প্রশ্ন গণিত, সেটা হচ্ছে আমরা সরাসরি 1 নম্বরে শূন্যস্থানে সঠিক সংখ্যা বসাও। একটি লুডুর ছক্কার তল সংখ্যা 6টি, যে ত্রিভুজে 3টি বাহুই সমান তাকে বলে সমবাহু ত্রিভুজ। সংখ্যাটি মৌলিক বা যৌগিক কোনোটি নয়। রাত 10টা বাজলে 24 ঘন্টার ঘড়িতে 22টা বাজে। ইটের মতো দেখতে জিনিসের আকারের নাম আয়তঘন। সরল অঙ্কে কোন বন্ধনী না থাকলে প্রথমে এর কাজ করতে হয়। 9 জোড়া একটি কলম সমান 18টি কলম। জেড এ ওয়াই বি এক্স সি ওয়াই ডাব্লিউ ডি, এর পরের বিন্যাসটি হবে দেখো জেড ওয়াই এক্স, অর্থাৎ পিছন থেকে পড়তে হবে ডাব্লিউ, তারপরে ভি হবে, আর এখানে এ বি সি ডি ই পরেরটাই। ঠিক আছে, আশা করি বুঝতে পেরেছো। এরপর 2 নম্বর, আমার বয়স ঠিক চিহ্ন দিতে হবে। আমার বয়স আমার দিদির বয়সের অর্ধেক। দিদির বয়স 18 বছর হলে আমার বয়স 18 ভাগ 2 বছর, অর্থাৎ এটা হবে উত্তর। 8 প্যাকেটের বিস্কুট দাম 3 প্যাকেট বিস্কুটের দামের থেকে কত কম না বেশি? বেশি, তাহলে এই বেশিটাই তোমরা দাগ কাটবে। তারপরে 2টি পরস্পর মৌলিক সংখ্যার সাধারণ গুণনীয়ক হবে কেবলমাত্র 1, এখানে 1 লিখবে। তারপরে রসগোল্লার আকার কিসের মতো? রসগোল্লার আকার গোলকের মতো। তারপরে যে কোনো সংখ্যার এককের ঘরে শূন্য থাকলে বোঝা যায় যে সংখ্যাটি 2 5 এবং 10 দ্বারা বিভাজ্য। তারপরে 1-এর থেকে ছোট ভগ্নাংশ হলো 11/7, তাহলে 11/17, এটা হবে উত্তর। ঠিক আছে, এরপর আমরা চলে যাবো 3 নম্বরের প্রশ্ন। যমজ মৌলিক সংখ্যা কাদের বলে? একটি যমজ মৌলিক সংখ্যা লেখো। যমজ মৌলিক সংখ্যা হলো মৌলিক সংখ্যার এমন একটি জোড় যেখানে দুটি সংখ্যার মধ্যে পার্থক্য 2 থাকে, যেমন 3 5 5 7 11 13 ইত্যাদি। তারপরে প্রদত্ত চিত্রটির পরিসীমা, তাহলে প্রদত্ত চিত্রটির পরিসীমা হচ্ছে 18 + 6 + 12 + 6 + 2 + 12, সব যোগ করলে 56 মিটার হয়। আশা করি বুঝতে পেরেছো। এবার খ নম্বর, মৌলিক উৎপাদক বিশ্লেষণ করে 105 এবং 18 এর গুণ করো। তাহলে এভাবে তোমরা আলাদা করে 105 যদি গুণ করি 3 × 5 × 7 হবে, এবং 18কে যদি 3টি সংখ্যা 3 × 3 × 2, তারপর সবগুলির গুণফল করলে 1890, এভাবে তোমরা করে নেবে। এরপরে ঘ নম্বর, 4 কিলোগ্রাম 223 গ্রামে কত গ্রাম? তাই 4 কিলোগ্রাম 23 গ্রাম হচ্ছে 4 × 1000 + 23, অর্থাৎ 4023 গ্রাম। এবার আমাদের পাড়ার লাইব্রেরির জন্য 1832টি ছোটদের গল্পের বই, 860টি উপন্যাসের বই এবং 398টি কবিতার বই কেনা হবে। মোট কতগুলো বই কেনা হবে? ছোটদের গল্পের বই 3টাই একসাথে লিখে তারপরে এগুলি যোগ করবে। তাহলে যোগটা 7 2 9 9 8 17 7, 9 3 12 1 13, হাতে থাকে 1,
তারপরে 8 3 11 11 11 8 19 19 এর 20 1 আর 2 2 এর 3 অর্থাৎ মোট বই হচ্ছে 3037টি। এরপরে আমরা চলে যাব 5 নম্বরের প্রশ্ন। একটি কমলালেবুর দাম 12 টাকা হলে 8টি কমলালেবু কিনতে কত টাকা খরচ হবে? একটি কমলা 8 টাকা, সুতরাং 12টি কমলালেবুর দাম 12 গুণ 8 অর্থাৎ 96 টাকা। তারপরে 12টি কমলালেবুর দাম 96, অর্থাৎ এখানে যদি আমি ক্যালকুলেশন করি তাহলে দেখা যাচ্ছে কত হয়, হ্যাঁ, উপরে কাটাকাটি করলে 215টি। এরপরের প্রশ্ন, নিচের তথ্যগুলি থেকে গল্প লেখো। বেঞ্চের সংখ্যা, ছেলেমেয়ের সংখ্যা। তাহলে প্রতিটি বেঞ্চের গল্পে তোমার স্কুলে 60টি বেঞ্চ, 42 জন ছাত্র বসলো, একটি বেঞ্চে কতজন ছাত্র বসতে পারবে? এভাবে লিখবে। এখানে বেঞ্চের সংখ্যা, ছাত্রছাত্রীর সংখ্যা সরল সম্পর্ক। 60টি বেঞ্চে ছাত্র বসে 42 জন, সুতরাং একটি বেঞ্চে ভাগ হবে 6 জন, তাহলে একটি বেঞ্চে 6 জন। এরপরের প্রশ্ন, সরল করো। সরলের আমি দুটো সরল আছে, তাহলে এখানে ভাগের কাজ আগে 40কে 5 দিয়ে ভাগ করলে 8, তারপর এখানে 8 আর 2 10 হবে, যোগ 10 বিয়োগ 10 অর্থাৎ 0 হবে। পরেরটায় ফার্স্ট ব্র্যাকেট 61 থেকে 6 গেলে কত থাকে? 55, 55 ভাগ 11, 5 গুণ 3 অর্থাৎ 15। এরপর বিষমবাহু ত্রিভুজ, যে ত্রিভুজে 3টি বাহু পরস্পর অসমান বা ভিন্ন তাকে বিষমবাহু ত্রিভুজ বলে। এদের অর্থ হলো বিষমবাহু ত্রিভুজের প্রতিটি বাহুর দৈর্ঘ্য একরকম হয় না, এর 3টি কোণের মান ভিন্ন ভিন্ন হয়। যদি একটি ত্রিভুজের বাহুগুলোর দৈর্ঘ্য যথাক্রমে 3 এত এত হয়, তবে এটি বিষমবাহু ত্রিভুজ। এবার চিত্র এঁকে দেখিয়ে দেবে। যাই হোক, এরপর আমরা চলে যাবো পরের প্রশ্ন, 3 নম্বর প্রশ্ন, কৃষ্ণনগর রাষ্ট্রীয় উচ্চ বালিকা বিদ্যালয়। হ্যাঁ, তাই এখানেও আমরা এক এক করে দেখছি 4 নম্বর পর্যন্ত প্রশ্ন আছে, আর এটা 3 নং মডেল প্রশ্ন, গণিত। তাহলে আমি সরাসরি 1 নম্বরের প্রশ্ন দেখব, কোন সংখ্যার উপাদান সংখ্যা নির্দিষ্ট? তারপর অর্ধেক পাতিলেবুর তল সংখ্যা 2টি। তারপরে তোমার 8 সেন্টিমিটার সমান 80 মিলিমিটার। মৌলিক বা যৌগিক না এমন একটি সংখ্যা হচ্ছে 1। তারপরে কোন সংখ্যাটি 6 দ্বারা বিভাজ্য? দেখা যাচ্ছে 42 সংখ্যাটি 6 দ্বারা বিভাজ্য। শূন্যস্থান, দুধ পরিমাপের একক হলো লিটার। 375কে 100 দিয়ে ভাগ করলে 375 লিখে দুটো শূন্য দিয়ে দেবে। যে বাহু লিপিয়ার নয়, যে বছর, সেই বছর ফেব্রুয়ারি মাসের দিন সংখ্যা 28 দিন। 5টি পেনের দাম 45 টাকা হলে একটি পেনের দাম 9 টাকা, ভাগ করে নেবে। 2টি পরস্পর সাথী সরলরেখার ছেদবিন্দুর সংখ্যা হচ্ছে 1টি। এবার আমরা 3 নম্বরের প্রশ্ন দেখব, উৎপাদকের সাহায্যে গুণ, যেটা আমি দেখিয়েছি, অর্থাৎ তোমার সংখ্যাটিকে আগে প্রথমে ভাঙাবে, ভাঙানোর পরে সবগুলি সংখ্যা গুণ করে দেবে এক এক করে, গুণফল হবে 240টি। এরপরে চলে যাবো খ নম্বরের প্রশ্ন, এত কিলোগ্রাম গ্রাম যোগ করতে হবে, এখানে বিয়োগ করতে হবে। 356 থেকে 365 যদি বলি, এখানে 6 থেকে 5 গেল 1 থাকলো, এখানে কিন্তু যাবে না, এখানে একটা 1 নিয়ে আসবো, তাহলে হবে 15 থেকে 6 গেলে 9 হয়, আর এখানেও কিন্তু এখন এখান থেকে 1 নিলাম 9। হ্যাঁ, তাহলে এখানে তোমার 10 আর আগের কিন্তু 2 ছিল 12 থেকে 3 গেলে 9, আর এখানে কিন্তু 28 নেই, 27 থেকে 12 গেলে 15 কিলোগ্রাম। উত্তর হবে এভাবে। মৌলিক উৎপাদকের সাহায্যে ভাগ করো, তাই আগে 7938কে মৌলিক উৎপাদক বিশ্লেষণ করলে যেই রকম হয়, 2 গুণ 3 গুণ 3 গুণ 7 গুণ 7 গুণ 7। 81কে যদি আলাদা করি, 3 গুণ 3 গুণ 3, 4টেতে, তারপরে এই দুটোকে যদি ভাগ করি, ভাগফল দেখা যাচ্ছে তোমার কত আসবে, হ্যাঁ, 696 ভাগ 3 অর্থাৎ 93.06। ফাঁকা করে সঠিক সংখ্যা বসাও। আমরা যদি একটু বড় করে দেখি, হ্যাঁ, এখানে কি 9 থেকে 0 গেলে 9 থাকে, আর 6 থেকে 8 গেলে যাবে না, এই কারণে এখান থেকে ধার আনতে হবে। 16 থেকে 8 গেলে 8 থাকে, এখানে এখন 5 আছে। হ্যাঁ, তাহলে 5 আছে যেহেতু, এখানে 8, হ্যাঁ, তাহলে 15, আর এখানে 5 4 আছে, 4 থেকে 1 গেলে 3 হবে, গেল। এরপর বিষমবাহু ত্রিভুজ, আবারও কিন্তু সেই বিষমবাহু ত্রিভুজ কাকে বলে? যে ত্রিভুজ 3টি বাহু একে অপরের চেয়ে আলাদা বা অসমান, তাকে বিষমবাহু ত্রিভুজ বলে। 4 সপ্তাহ 2 দিনে কত দিন? তাহলে এটা কি করবে? 4 গুণ 7 যোগ 2, আর 4 7 28 যোগ 30 দিন। এরপরে প্রশ্ন, সরল করো, তাই আগে ভাগের ফার্স্ট ব্র্যাকেটের কাজ 8 যোগ 1 9, হ্যাঁ, 72 গুণ 9 বিয়োগ 8 অর্থাৎ 640। এরপরে যাবো পরের প্রশ্ন। হ্যাঁ, পরের প্রশ্ন দেখা যাচ্ছে কি হচ্ছে, 6/7 আর 12/14। আসলে 6/7ও যা, 12/14 একই কথা, তাহলে কি চিহ্ন হবে? সমান চিহ্ন হবে। এরপরে এটা 6.009, 6.09, অর্থাৎ কোনটা বড়? এইটা বড়। এভাবে। তারপরে প্রশ্ন যাব, 680 মিনিটে কত ঘন্টা? 60 মিনিটে 1 ঘন্টা, তো 680 মিনিটে যদি আমরা ভাগ করি, ভাগ করলে ভাগফলটা কত আসবে? 11 ঘন্টা 20 মিনিট। এরপরে চলে যাবো পরের প্রশ্ন, প্রদত্ত চিত্রের পরিসীমা নির্ণয় করো, তাহলে সবগুলি যোগ করে দেবো। এটা কি 8, অর্থাৎ 4 যোগ 8 যোগ 4 যোগ 2 যোগ 5, এই সবগুলি 23 সেন্টিমিটার। এরপরে নিচের প্রশ্নগুলির উত্তর দাও। কি আছে তোমার? 36টি আপেল রাখা যাবে একটি বাক্সে, সুতরাং 200টি আপেল রাখা যাবে কতটি বাক্সে? আমরা যদি প্রশ্নটা দেখি, প্রতিটি বাক্সে 36টি আপেল রাখা যাবে, তাই 200টি আপেল কেনা যাবে, তবে কতগুলো বাক্স আর কতগুলো আপেল পড়ে থাকবে? তাহলে 36টি বাক্সে আপেল রাখা যাবে একটি বাক্সে, তাহলে 20টি আপেল রাখা যাবে, ভাগ করব, অর্থাৎ ভাগ করলে 20টি
তোমার বাকি থাকবে, অর্থাৎ 5টি বাক্সে রাখার পর 20টি আপেল পড়ে থাকবে। এরপরে খ নম্বরের প্রশ্ন, পিসিমার বাড়ি যাওয়ার জন্য তুমি 12 কিলোমিটার 300 মিটার বাসে, 2 কিলোমিটার 820 মিটার পথে রিক্সা গেলে, তাহলে তুমি কত কিলোমিটার কত মিটার পথ গেলে হিসাব করো। তাহলে এটা যদি আমি যোগ করি তাহলে 820 সাথে 300 করলে 1120 মিটার, তো 1120 মিটার বা 120 মিটার পড়ে থাকবে, 1 কিলোমিটার এর সাথে যোগ হয়ে যাবে 15 মিটার। এভাবে তোমরা উত্তর দিয়ে দেবে। এরপরের প্রশ্ন, রামবাবু গত 4 সপ্তাহে মোট 3696টি খবরের কাগজ বিলি করেন। একদিনে কতগুলো কাগজ বিলি করেন? মোট খবরের কাগজ 3696টি, আবার এক সপ্তাহ 7 দিন, তাহলে 4 সপ্তাহে 7 গুণ 4, অর্থাৎ যদি আমি আলাদা আলাদা করি এবং 3600কেও যদি আলাদা করি, তারপর দুটো কাটাকাটি করব, কাটাকাটি করলে দেখা যাচ্ছে এই 7 চলে যাবে, এই 2 চলে যাবে, এই 2 চলে যাবে, বাকিগুলি গুণ হবে 132টি। এরপর আমি চলে যাব পরের প্রশ্ন। পরের প্রশ্ন হচ্ছে, একটি পঞ্চভুজের দুটি বাহুর দৈর্ঘ্য 4 সেন্টিমিটার, একটি বাহু 5 সেন্টিমিটার, অপর দুটি বাহু যথাক্রমে 3, 2 পঞ্চভুজটি অঙ্কন করো। তাহলে এভাবে তোমরা পঞ্চভুজটি অঙ্কন করবে, এখানে দিয়ে দেবে। যাই হোক, এরপরে রতন একটি ফাঁকা ট্যাঙ্ক সকালে 35 লিটার 750 মিলিলিটার জল ভর্তি করেছে, বিকালে 18 লিটার 580 মিলিলিটার জল ভর্তি করেছে, কিন্তু সারাদিনে 27 মিলিলিটার 330 মিলিলিটার জল ব্যবহার করা হলো। ওই ট্যাঙ্কে আর কতটা জল থাকবে? তাহলে এখানে সকালে এবং বিকালে ভর্তির যে এটা আছে সেটা তোমরা কি করবে, যোগ করে দেবে। যোগ করলে দেখা যাচ্ছে 54 লিটার 330 লিটার, আবার মোট ভর্তি করা হচ্ছে 54 লিটার 330 লিটার, মোট ব্যবহার হচ্ছে 27 লিটার 300 মিলিলিটার। তাই বিয়োগ করবে, ট্যাঙ্কে জল থাকবে 27 লিটার 00 মিলিলিটার জল। এবার রামবাবু 4টি আপেল 6টি কমলালেবু কিনলো। একটি আপেল এবং 2200 টাকায় ও একটি কমলালেবুর পেটি 1700 টাকায় কিনলো। কোন ফল কিনতে রামবাবু বেশি খরচ করলো এবং কত বেশি খরচ করলো? 4টি আপেলের দাম 2200 গুণ 4 অর্থাৎ 8800 টাকা, এবং 6টি কমলালেবুর দাম 1700 গুণ 6 অর্থাৎ 1200 টাকা। তাই কমলালেবু কিনতে বেশি খরচ করলো, এবং কতটা খরচ করলো বিয়োগ করবে, বিয়োগ করলে 1400 টাকা বেশি খরচ করলো। এরপর আমরা চলে যাবো 4 নম্বর মডেল প্রশ্ন, এই ভিডিওর 4 নম্বর মডেল প্রশ্ন। সেটা কি হচ্ছে? সেটা হচ্ছে তোমার খেজুরি দক্ষিণ চক্র সম্পদ কেন্দ্র। তাহলে এখানে সঠিক উত্তরটি টিক চিহ্ন দিতে পারছে। 48-এর উৎপাদক সংখ্যা কয়টি? 8টি। তারপরে 0.08কে সামান্য ভগ্নাংশে পরিণত করলে 8/100 হয়, অর্থাৎ এটা হবে উত্তর। তারপরে সন্দেশের বাঁশের মতো জিনিসের আকারের নাম হচ্ছে আয়ত ঘন। অর্ধেক পাতিলেবুর তল সংখ্যা 2টি। 6 বছর 4 মাস সমান কত? 76 মাস। তারপরে 2 অঙ্কের বৃহত্তম সংখ্যা 2 নয়। শূন্যস্থান করো। মিটার হলো দৈর্ঘ্য পরিমাপের একক, আর 84 দিন সমান 7/12 84, 12 সপ্তাহ। তারপরে 3, 9, 15, 3-এর গুণিতক বলে একমাত্র জোড় মৌলিক সংখ্যাই হলো 2। 2567 সংখ্যাটি 5-এর স্থানীয় হচ্ছে 500। 90 গুণ 7 7 নং 70 গুণ 9। এবার 3 নম্বরের প্রশ্ন, 30 এর উৎপাদক গাছ। তাহলে 30কে 5 6 30, আবার 6কে ভাঙালে 2 3, এভাবে উৎপাদক গাছ তৈরি করবে। যমজ মৌলিক সংখ্যা কাকে বলে? উদাহরণ দাও। একটি মৌলিক সংখ্যাকে যমজ মৌলিক সংখ্যা বলা হবে যদি একটি অন্যটি মৌলিক সংখ্যা থাকে যা তার থেকে 2 কম বা 2 বেশি হয়। উদাহরণ 3 5, 11 13, এগুলি সব মৌলিক সংখ্যা। এরপর আমি চলে যাব উৎপাদক বিশ্লেষণ করে গুণফল নির্ণয় করো। 45 এবং 27 আলাদা করে উৎপাদক গুণ বিশ্লেষণ করে এরকম অঙ্ক বেশ কিছু দেখিয়েছি। যেমন এক কথায় যদি আমি বলি তো যেমন 105 এবং 18 এভাবে আলাদা করে গুণ করবে। এরপরে চলে যাব পরের প্রশ্ন, গুণ করে তারপর সকল সংখ্যা গুণ করলে হবে 1890। এরপরের প্রশ্ন চলে যাব 1 থেকে 30 পর্যন্ত সংখ্যাগুলোর মধ্যে মৌলিক ও যৌগিক সংখ্যাগুলো আলাদা করো। তো 1 থেকে 30-এর মধ্যে মৌলিক সংখ্যা হচ্ছে 2 3, এভাবে করে 29 পর্যন্ত। যৌগিক সংখ্যা বাকি যেগুলি থাকবে 1 বাদে। 1 সংখ্যাটি মৌলিক বা যৌগিক কোনোটিও নয়, কারণ এর মাত্র একটি উৎপাদক আছে। এরপরে 1350 মিনিটে কত ঘন্টা? তাহলে 1350কে 60 দিয়ে ভাগ করব, তাহলে দেখা যাচ্ছে 30 অবশিষ্ট থাকবে, অর্থাৎ 22 ঘন্টা 30 মিনিট। 1 লিটার 350 মিলিলিটার এবং 700 দুটো যোগ করলে কত মিলিলিটার হবে? কত লিটার? তাহলে এটা যোগ করলে হয় তোমার 1130 মিলিলিটার। তো 1000-এর একটা এখানে চলে যাবে, 1 আর 1 2, 2 লিটার 130 মিলিলিটার। পরস্পর মৌলিক সংখ্যা কাকে বলে? এমন দুটি সংখ্যা, পরস্পর মৌলিক সংখ্যা হচ্ছে এমন দুটি সংখ্যা যাদের গরিষ্ঠ সাধারণ গুণনীয়ক 1, অর্থাৎ দুটি সংখ্যার মধ্যে 1 ছাড়া অন্য কোনো সাধারণ গুণনীয়ক নেই। উদাহরণ 8 15-এর গুণনীয়ক 1 2 4 8 এবং 1 3 5 15 এর সাধারণ গুণনীয়ক 1। তারপরে তাই 8 এবং 15 পরস্পর মৌলিক সংখ্যা। এরপর আমরা চলে যাবো পরের প্রশ্ন। পরের বিন্যাসগুলি দেখো, এ জেড। আমি যদি একটু ভালো করে দেখি, এ বি সি ডি ই, তারপর একটা এফ হবে, তারপর একটা জি হবে, যে এফ আর জি। তারপর একটা জেড ওয়াই এক্স ডব্লিউ ভি, তারপরে আগেরটা ইউ, তার আগেরটা টি।
হ্যাঁ, এরপর আমরা চলে যাবো 4 জোড়া নারকেলের দাম 80 টাকা হলে একটি নারকেল দাম 4 জোড়া মানে 8টি নারকেল দাম 80 টাকা, একটি নারকেল দাম 80 ডিভাইডেড 8 অর্থাৎ 10 টাকা। তবে 3369 সংখ্যাটি 3 দিয়ে বিভাজ্য কিনা কিভাবে দেখব? বিভাজ্যতার নিয়ম অনুসারে কোনো সংখ্যা 3 দিয়ে বিভাজ্য হবে যদি তার সংখ্যাগুলো 3 দিয়ে বিভাজ্য হয়। যেমন 369 এর সংখ্যা 3 6 না, অঙ্কগুলি যোগফল 3 6 না 18, অর্থাৎ 18 3 দিয়ে বিভাজ্য। এই কারণে 18 সংখ্যাটা অবশ্যই 3 দিয়ে বিভাজ্য হবে বাকি যে সংখ্যাটি। এরপরে যদি আমরা বলি এটা সরল করো, সরলটা যদি 72কে 4 দিয়ে ভাগ করলে আসে কত? 18, 18 যোগ 6 গুণ 8, তাহলে দেখা যাচ্ছে তোমার 18 6 8 48, 48 48 তা 18 48 66। হ্যাঁ, আমরা এভাবে করবো, ঠিক আছে 66। এরপর খ নম্বর ফার্স্ট ব্র্যাকেট 7 5 12 12 আর গুণ 10, তাহলে 7 5 12 গুণ 10, হ্যাঁ 120 ভাগ 3 অর্থাৎ তোমার এখানে 40 হবে। এরপরে পরের প্রশ্ন গ নম্বর, তাহলে এখানে ভাগের কাজ আগে, হ্যাঁ তাহলে 80কে 5 দিয়ে ভাগ করলে আমরা যদি দেখি 28, গ নম্বরে এটা। হ্যাঁ, তাহলে ফার্স্ট ব্র্যাকেটে 9 যোগ 2 গুণ, হ্যাঁ তাহলে 9 যোগ 2 গুণ 4, বিয়োগ ফলটা আগে লিখতে হবে 4 4 2 8 9 8 17, 28 থেকে 17 গেলে 11 থাকে। এর পরের প্রশ্ন 80 ভাগ, এখানে ভাগের কাজটা আগে করতে হবে 5 16 80, তারপরে 80 16 থেকে যোগ বিয়োগ যে কোনো একটা করো 6 6 যোগ 8 যোগ 5 আর 14 যোগ 5 9। এরপরে প্রশ্ন পূর্ব মেদিনীপুর খেজুরি চাষি রজতবাবু পান পাতার গোছ তৈরি করেছেন 32টি পান পাতা ভেদে এক গোছ তৈরি করলে 4064টি পান পাতার কতগুলো গোছা তৈরি করবেন? মৌলিক উৎপাদ। 32টি পান পাতায় তৈরি হয় এক গোছা, 464টি পান পাতায় তৈরি হবে 464 ভাগ 32। তাই ভাগফলটা কীভাবে হবে? ভাগফলটা হচ্ছে এই যে দেখো তোমার 4064 2 5 বার গুণ আর 127 আর 2 5 বার গুণ, এটা কাটা গেলে 127 হবে উত্তর। এরপরে চলে যাবো পরের প্রশ্ন। গোপীমাসি 4 লিটার 750 মিটার দুধ নিয়ে বাড়ি বাড়ি দুধ বিক্রি করতে চান, তাইলে তিনি রাজুদের বাড়িতে 1 লিটার এত মিটার, অর্থাৎ রাজুদের এবং প্রিয়াদের বাড়িতে যেটা দিয়েছে সেটা যোগ করবো 2 লিটার 400 মিটার। তো মোট দুধ 4 লিটার 750 আর মোট দুধ দেওয়া হলো 2 লিটার 400, তাহলে বাকি থাকলো, হ্যাঁ আমাদের বাড়িতে দিলেন 2 লিটার 350 মিলিলিটার। এরপরে গণিতের এটা পুতুল মাসি গত সপ্তাহে 5 দিনে মোট 300টি ঠোঙা তৈরি করেন, তিনি প্রতিদিন সমান সংখ্যক ঠোঙা তৈরি করলে একদিনে কতগুলো ঠোঙা তৈরি করবেন হিসাব করে দেখি। তাই গণিতের ভাষায় 5 দিনে তৈরি করে 300টি, একদিনে তৈরি করবে, এটা কম না বেশি? 5 দিনে বেশি করে, একদিনে কম, অর্থাৎ সরল সম্পর্ক। তাহলে একদিনে তৈরি করে ভাগ হবে 60টি ঠোঙা। এবার সুবলের বাগানে 4 কিলোগ্রাম 600 গ্রামের কুমড়ো ফেলেছে সে, সুজনকে দিল আর রবিকে দিল, টোটাল 3 জনকে দিল 2 কিলোগ্রাম 700 গ্রাম, মোট ছিল 4 কিলোগ্রাম 600 গ্রাম। এখান থেকে বিয়োগ করলে হবে 1 কিলোগ্রাম 900 গ্রাম কুমড়ো। তো সুবলের কাছে 1 কিলোগ্রাম 900 গ্রাম। এবারে চিত্র সহজে কোনো সমদ্বিবাহু ত্রিভুজ, ঘনক, গোলক, বক্রতল, এটা সমদ্বিবাহু ত্রিভুজ, ঘনক, গোলক এবং বক্রতল ছবি দেওয়া আছে। তাই সমদ্বিবাহু ত্রিভুজ, যে ত্রিভুজে দুটি বাহু সমান তাকে সমদ্বিবাহু ত্রিভুজ বলে, যে ঘনবস্তুর 6টি পৃষ্ঠই সমান তাকে বর্গাকার বা ঘনক বলে, আর গোলক যে ত্রিমাত্রিক আকৃতি একটি কেন্দ্র থেকে সমদূরত্বে অসংখ্য বিন্দু দ্বারা গঠিত তাদের গোলক বলে। যাই হোক, এরপরে আমরা চলে যাব 7 নম্বর। ভাজ্য সমান ভাজক গুণ ভাগফল যোগ ভাগশেষ। 3 দ্বারা বিভাজ্য সংখ্যা সর্বদা 9 দ্বারা বিভাজ্য। আয়তঘন গোলাকার বস্তু দুটি দ্বারা, দুটি করে নাম লিখো, মিষ্টির বাক্স, ইট, এবং গোলাকার বস্তু ফুটবল ও মার্বেল। পরিসীমা নির্ণয় করো, সবগুলি যোগ করে দিলেই পরিসীমাটা বের হয় দুটো চিত্রেরই, একটা 89 মিটার আর একটা 70 মিটার। এবার সর্বশেষ আমরা যাবো 5 নম্বর মডেল প্রশ্ন। এটা ছিল কোন স্কুলের? এটা ছিল গাজল হাই অ্যাটাচ জুনিয়র বেসিক স্কুল। এখানে টোটাল 1 থেকে 13টি প্রশ্ন আছে। তাহলে আমি 1 নম্বর প্রশ্ন যাবো 3999, এর পরবর্তী সংখ্যাটি হবে 4000। তারপরে 700 গুণ 80, এটা হবে 56,000। 5 সপ্তাহে 4 দিন সমান 39 দিন। তারপরে 4 8 7 5 সংখ্যাটিতে 8-এর স্থানীয় মান 800। 3 4 0 5 দ্বারা গঠিত 4 অঙ্কের সবচেয়ে ছোট সংখ্যাটি হলো 3045। 12 গুণ 6 6 12 72, 4342 মিলিমিটারে 4 মিটার 342 মিনিট। সবচেয়ে ছোট যৌগিক সংখ্যা হচ্ছে 4। 2 অঙ্কের সবচেয়ে বড় মৌলিক সংখ্যা 97। 4 ঘন্টা 50 মিনিটে 290 মিনিট। হ্যাঁ, তারপরে কোনো সংখ্যার সবচেয়ে ছোট গুণনীয়ক হচ্ছে 1। 6 এবং 8-এর একটি সাধারণ গুণিতক 24। 10-এর গুণনীয়ক সংখ্যা 4টি। কোনো সংখ্যা 9 দ্বারা বিভাজ্য হলে তা 3 দ্বারা বিভাজ্য। 50-এর পরের মৌলিক সংখ্যাটি হলো 53। দুটি সংখ্যার গরিষ্ঠ সাধারণ গুণনীয়ক 1 হলে তাদের পরস্পর মৌলিক সংখ্যা বলে। তারপরে লুডুর ছক্কা হলো একটি ঘনকের উদাহরণ। একটি আয়তঘনের 6টি তল আছে, গোলাকার তলকে বলা হয় বক্রতল। একটি অর্ধগোলকের তল সংখ্যা 2টি। এরপর আমরা চলে যাবো 2 নম্বরের প্রশ্ন। 2 দ্বারা বিভাজ্য যে সংখ্যাগুলি 38 200 এগুলির মধ্যে থেকে নিতে হবে 200 2330 এবং 1110, এবং 3 দ্বারা বিভাজ্য 45 1110, এবং 5 দ্বারা বিভাজ্য 45 233
5 দ্বারা বিভক্ত 233 হবে না, 233 তো আমরা ও না, এখানে একটা শূন্য আছে, 110। তারপরে দেখো গুণনীয়ক নির্ণয় করো, তো গুণনীয়ক যেমন 25-এর গুণনীয়ক হবে কি, 25-এর গুণনীয়ক 1 5 25 এবং 48-এর গুণনীয়ক হবে এইগুলি, ঠিক আছে। যাই হোক, এরপর সরল করো, ভাগের কাজ আগে দেখা যাচ্ছে 48কে 4 দিয়ে ভাগ করলে আসবে কত, 6। তারপর 84 থেকে 6 6 7 42, 84 থেকে 42 গেলে 42 থাকে। তারপরে এখানে ভাগের ফার্স্ট ব্র্যাকেটের কাজ আগে 61 থেকে 6 গেলে 55 ভাগ 11, 5 11 55 গুণ 3 15। প্রদত্ত সংখ্যা হলো মৌলিক উৎপাদক বিশ্লেষণ করো, 18কে মৌলিক উৎপাদক বিশ্লেষণ করে 2 3 3 এবং 30কে মৌলিক উৎপাদক বিশ্লেষণ করে 2 3 5। খেলার মাঠে 20 জন শিশু খেলতেছে, তারা সমান সংখ্যার দল তৈরি করতে কতগুলো দল তৈরি করতে পারবে? খেলার মাঠে 20 জন শিক্ষকের সমান সংখ্যার দল তৈরি করতে হলে কতগুলো দল তৈরি করতে পারবে? যদি 20 এর গুণনীয়ক বের করে 20কে ভাঙে, যেমন 20 হলো 1 গুণ 20, 2 গুণ 10, 4 গুণ 5, তাহলে প্রতি দলে শিশু হচ্ছে 1 জন, এরকম 20টা দল। প্রতি দলে শিশু 2 জন, এটা এরকম দেখা যাচ্ছে 10টি দল। প্রতি দলে শিশু সংখ্যা 4টি, এরকম 5টি দল। 5টি শিশু সেরকম 4টি দল, 10টি শিশু 2টি দল এবং 20টি শিশু 1টি দল। এরপরে আমরা চলে যাব পরের প্রশ্ন। তাহলে কি 14টি টুপির দাম 2,772 টাকা হলে একটি টুপির দাম কত? 14টি টুপির দাম, একটি টুপির দাম 198 টাকা। তারপরে এটা যদি তুমি এভাবে ক্যালকুলেশন করো, তাহলে এভাবে গুণ করে দিলেই চলে আসবে। এরপরে চলে যাই আমরা 14 বিশ্লেষণ। যাই হোক, এরপরে নিচের ছকের সাহায্যে প্রশ্ন বানাও ঐকিক নাও। 8টি ঝুড়িতে 72টি ফল আছে, প্রতি ঝুড়িতে সমান সংখ্যক ফল থাকলে একটি ঝুড়িতে কতটা ফল আছে? তো ঝুড়ি ও ফলের সংখ্যার সরল সম্পর্ক। 8টি ঝুড়িতে ফল আছে 72টি, একটি ঝুড়িতে ফল আছে 72 ভাগ 78 9টি, একটি ঝুড়িতে ফল আছে 9টি। বাহুদের ত্রিভুজ কত প্রকার? 3 প্রকার: সমবাহু ত্রিভুজ, সমাদ্বিবাহু ত্রিভুজ এবং বিষমবাহু ত্রিভুজ। এটা হচ্ছে সমবাহু ত্রিভুজ, সমাদ্বিবাহু ত্রিভুজ, বিষমবাহু ত্রিভুজ। আয়তকার জমি দৈর্ঘ্য 30 মিটার, প্রস্থ জমির পরিসীমা 2 গুণ দৈর্ঘ্য যোগ প্রস্থ, অর্থাৎ 2 গুণ 30 যোগ 25, তাহলে 55 গুণ 2 অর্থাৎ 110 মিটার। এরপর 11, 1 সেন্টিমিটার দৈর্ঘ্যের বাহু বিশিষ্ট বর্গক্ষেত্র দিয়ে একটি চিত্র অঙ্কন করো যার পরিসীমা 12 সেন্টিমিটার। এই হচ্ছে তার চিত্র, ভালো করে দেখে নাও। এরপর একটি সমদ্বিবাহু ত্রিভুজ অঙ্কন করে তার পরিসীমা নির্ণয় করো। সমদ্বিবাহু ত্রিভুজ, দুটি সমান বাহু 5 সেন্টিমিটার 7 সেন্টিমিটার। এরপর পরিসীমা দুটি সমান বাহু ভূমি, তাহলে 5 যোগ 5 যোগ 6 অর্থাৎ 16 সেন্টিমিটার, পরিসীমা 16 সেন্টিমিটার এবং এভাবে একে দেখানো হয়েছে। 13, বিন্যাস দেখে ফাঁকা ঘর, যেমন 84 72 12, তারপরে 60 12 ব্যবধান, 48 12 ব্যবধান, তারপরে 36 12 ব্যবধান, তাহলে 24 এবং 12। জেড এ বি সি ডি ই, তাহলে এফ হবে, জি হবে, তারপরে জেড ওয়াই এক্স ডাব্লিউ ভি, এরকম করে। তারপরে 12 23 34 45 56 67 78, তারপরে 2 3 5 7 11 এগুলি প্রাইম নাম্বার বা মৌলিক সংখ্যা। এই ছিল তোমাদের সামগ্রিক 5টি স্কুলের ভিন্ন ভিন্ন 5টি গণিত প্রশ্ন এবং তার সম্পূর্ণ সমাধান। আশা করি ভিডিওটি যদি খুব ভালোভাবে দেখো, তোমাদের এখন খুব ভালো একটা প্রস্তুতি হবে এবং 5টি প্রশ্ন যেভাবে আসে সেটাও কিন্তু একটা চূড়ান্ত প্র্যাকটিস হয়ে যাবে। পরিশেষে তোমাদের সবার পরীক্ষা ভালো হোক এই প্রত্যাশা। ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবে না। আজ এই পর্যন্তই, ধন্যবাদ সবাই।